বাংলাতে অনেকগুলো মির্জাপুর এসেছিল, প্রায় 19 জন মির্জাপুর, একজন যুক্ত হলো, তার মধ্যে এবারে শুভেন্দু অধিকারীটা যুক্ত হয়ে গেল। সেই মির্জাপুরগুলো কেউ সাপে কেটে মরেছে, কেউ অনাহারে মরেছে, কেউ জেলে পচে মরেছে, কেউ বজ্রাঘাতে মরেছে, কেউ কুষ্ঠরোগে মরেছে। এই মির্জাপুরদের উপরওয়ালা ক্ষমা করেনি। আমি মনে করি বাংলার মির্জাপুর একেও উপরওয়ালা ক্ষমা করবে না, আর বাংলার মানুষ একে ক্ষমা করবে না। একে ঠিক ওইভাবে আগামী দিনে এইভাবে ওকে চলে যেতে হবে। আমি প্রশ্ন করতে চাই এই শুভেন্দু অধিকারীর মতো গাদ্দারকে, যে আজকে যদি বাংলাতে যদি জঙ্গি ঢোকে, তার দায়ভার কার? তার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বাংলার স্বরাষ্ট্র দপ্তরে নয়, তার দায়ভার হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল 56 ইঞ্চি ছাতির বড় বড় কথা? কোথায় আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? বর্ডার সিকিউরিটি ফোর্সরা কি করছে? দায়ভারটা সম্পূর্ণ তো কেন্দ্রীয় সরকারের। ইন্ডিয়া বাংলাদেশ ইন্দো যে বর্ডার, সেই বর্ডারের সমস্ত দায়িত্ব তো ভারত সরকারের। আর যদি পাকিস্তান থেকে জঙ্গি ঢোকে, আর যদি বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকে, আর যদি মায়ানমার থেকে জঙ্গি আছে, যদি শ্রীলঙ্কা থেকে আছে, যদি ভুটান থেকে আছে, নেপাল থেকে আছে, তার দায়ভারটা কার? ভাবতে অবাক লাগছে যে নিজের টিআরপি কমে যাচ্ছে, প্রত্যেকটা ভোটে গোহারা হাঁটছে, হাঁটতে হাঁটতে হারাউল্লাহ হয়ে গেছে। আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দোষারোপ করে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করে আজকে নিজের টিআরপি বাড়াতে চাইছে। এটা একটা লজ্জা। আর এবার শুভেন্দু অধিকারী তিনি শওকত মোল্লাকে আক্রমণ করে বলছেন, সিপিএম এর হারমাত ছিল, এখন তৃণমূলের জল্লাদ হয়েছে। জঙ্গিদের লুকিয়ে রেখেছিল, জাভেদ মুন্সি ধরা পড়ার আতঙ্কিত শওকত মোল্লা। জাভেদ মুন্সিকে সেফ শেল্টারে রেখেছিল আতঙ্কিত শওকত মোল্লা। কি বললেন শুভেন্দু অধিকারী, শোনাবো। সিপিএম এর হারমাত ছিল, এখন তৃণমূলের জল্লাদ হয়েছে। ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল, জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিচে আতঙ্কিত, কারণ শওকত মোল্লাও আরেকটা জঙ্গি। জাভেদ মুন্সিকে কারা সেফ শেল্টারে রেখেছিল এবং জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে তুলে নিয়ে গেছে। আমার বিশ্বাস শেল্টার দেওয়ার অপরাধে শওকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে। সেই জন্য আতঙ্কিত হয়ে আমার মৃত্যু কামনা করছে।